ঈদের ছুটি শেষে মহাসড়কগুলোতে তীব্র হয়েছে রাজধানীমুখী মানুষের চাপ। কিছু এলাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। এদিকে ট্রেন যাত্রাতেও মিলছে না স্বস্তি। টিকিট সংকট, অতিরিক্ত যাত্রী আর অব্যবস্থাপনায় ভোগান্তির অভিযোগ যাত্রীদের। ঈদের আনন্দ শেষে আবারও ঢাকার কর্মব্যস্ত জীবনে ফেরা, কিন্তু সেই ফিরতি যাত্রা অনেকের জন্য হয়ে উঠছে ভোগান্তির আরেক নাম। নির্ধারিত আসনের চেয়ে কয়েক গুণ বেশি যাত্রী হওয়ায় দাঁড়িয়ে ট্রেনের ছাদে যাত্রা করছেন অনেক ট্রেন যাত্রী। অনেকের অভিযোগ, টিকিটবিহীন অতিরিক্ত যাত্রীর চাপে ব্যাহত হচ্ছে ভ্রমণের স্বাচ্ছন্দ্য। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। অনেক লোকজন, মানে ভিড়ে ওঠা খুব কষ্টকর হয়ে যাচ্ছিল। নির্ধারিত আসনের চেয়েও প্রায় 3 গুণ যাত্রী নিয়ে ট্রেনটিকে ঢাকায় ফেরত আসতে হয়েছে এবং এতে সাধারণ যাত্রীরা অনেক ভোগান্তির শিকার হয়েছে। এছাড়া ঢাকা রেলওয়ে স্টেশনের আরেক ভোগান্তির নাম ট্রলিম্যান। ঈদ উপলক্ষে অসুস্থ যাত্রী ও মালামাল বহনে ফ্রি ট্রলির ব্যবস্থা থাকলেও এই সুবিধা পেতে যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি 150 থেকে 300 টাকা। রেল কর্তৃপক্ষ বলছে, চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাহত হচ্ছে নির্ধারিত শিডিউল। গত দিন শিডিউল বিপর্যয় হওয়ার কারণে আমাদের ট্রেনগুলি ঢাকায় প্রবেশ করতে বিলম্ব হয়েছে। যেহেতু যাত্রীর চাপ একটু বেশি, সেহেতু গাড়িগুলি আসতে একটু বিলম্ব হচ্ছে এবং কিছুটা বিলম্বে ছেড়ে যাচ্ছে। এদিকে সড়কপথে উত্তরবঙ্গের রংপুর, দিনাজপুর, সিরাজগঞ্জ থেকে আসা যাত্রীরা জানালেন, যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় মহাসড়কে দীর্ঘ যানজটে পড়তে হচ্ছে তাদের। যমুনা সেতু পার হতেই সময় লেগেছে 3 থেকে 4 ঘন্টা। যমুনায় ফিরে 2 ঘন্টা জ্যামে পড়েছিলাম, আবার এদিকেও জ্যাম। গাড়ি ছিল আমাদের 4:40-এ, সেই গাড়ি যে মানে 8টার আগেই আমরা লঞ্চ ঘাটে পৌঁছাই যাই, সেই এখন আসতে আসতে তো আসলাম 11টায়। জ্যামটা পুরা পলাশবাড়ি থেকে একদম যমুনা সেতুর পশ্চিম পর্যন্ত, পশ্চিম স্টেশন, পুরাটাই জ্যাম। শনিবার থেকে খোলা তৈরি পোশাক কারখানা ও বেসরকারি অফিস, রবিবার থেকে সরকারি অফিস। তাই এ দুদিন যাত্রীদের চাপ আরও বাড়বে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।